মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম পাকিস্তান, দাওরা হাদিসের পরীক্ষার্থী যারা পরীক্ষা শেষে আলেম হবেন ওই বছর, পরীক্ষার খাতায় যদি কোনো ছাত্র একবার দুরূদ শরীফ সংক্ষেপে লিখত, পুরা খাতা লাল দাগ দিয়ে কেটে দিতেন যে এই বছরই তো এই ছেলেটাকে আমরা পাগড়ি দিব উম্মতের সামনে আলেম বলে, এই ব্যক্তি উম্মতের সামনে দেওয়ার মতন এখনো হয় নাই, তুমি আরেক বছর পরীক্ষা দিতে হবে। যে দুরূদ শরীফ সংক্ষেপ লেখে, এত বড় কপাল পড়া, এত বড় নালায়েক, এত বড় অযোগ্য, তোমার বক্তৃতা সব লেখার সময় আছে, দুরূদ শরীফ লেখার সময় নেই, যত বক্তৃতা সব। আল্লাহ, তাহলে আমরা নবীজির নাম শুনলে বললে দুরূদ কি সংক্ষেপে পড়বো না পুরোটা পড়বো? সাল্লাল্লাহু সাল্লাম নবীজি সাল্লাল্লাহু সাল্লাম। ফেরেশতারা কি লিখবে? অন্য কিছু লিখবে না, এটাই লিখবে। সাল্লাল্লাহু সাল্লাম তো কোনো দুরূদ শরীফ না ভাই, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, এটা দুরূদ হবে না, গুনাহ হবে ভাই। কোথায় রইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কত বরকতময়, কত নুরানি, প্রাণ জুড়ানো দুরূদ শরীফ। কোথায় যাবেন? আপনার কি কথার জন্য এত শর্ট? নিজের ওয়াজটা করার জন্য, নিজের বক্তৃতা করার জন্য, নিজের মনে কোনো কথা উকি মারে সেটা বলার জন্য দুরূদকে জবাই করে দিলেন। জলদি জলদি বলতে হবে, মনে হয় একটা বাড়তি ব্যাপার। দুরূদ শরীফ পড়ার সময় আসলে সেটা কি আমাদের বাড়তি ব্যাপার না মূল ব্যাপার? পরের কথা বলতে পারলে পড়বো, না হলে নাই, দুরূদ শরীফ পড়ে নিব।